বিজ্ঞানের এই পৃথিবীতে প্রত্যেক দিনই নতুন নতুন কিছু ডিসকভারি হতে থাকে। যেভাবে কোনো দিন আমরা এক নতুন এলিমেন্ট খুঁজে পাই, কিংবা নতুন কোনো জীব আমাদের নলেজের মধ্যে আসে, অথবা কোনো দিন এমন একটা গ্রহ সম্পর্কে আমরা জানতে পারি যেখানে হয়তো মানুষও বসবাস করতে পারে। আসলে আমাদের টেকনোলজি আজ এত অ্যাডভান্সড হয়ে গেছে যে আমরা মনে করি আমরা পৃথিবীর সমস্ত রহস্যের সমাধান করে ফেলেছি, কিন্তু আসলেই আমাদের এই পৃথিবীর রহস্যের কোনো শেষ নেই। আজকে আমরা আমাদের পৃথিবীর এমন কিছু রহস্য সম্পর্কে জানব যাদের উত্তর বিজ্ঞানও আজ পর্যন্ত দিতে পারেনি। তাহলে চলুন জেনে নেওয়া যাক দ্য গ্রেটেস্ট আনসলভড মিস্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সম্পর্কে। নাম্বার 1, দ্য আন্ডারগ্রাউন্ড মিস্ট্রি। এই ভূপৃষ্ঠের নিচে কি আছে সেটা কেউই জানে না, তবে আমরা জানি যে ভূপৃষ্ঠ এবং তার একটু ভিতরে কি আছে, আর শুধুমাত্র এটুকুই আমরা জানি। কিন্তু এখন কিছু মানুষ বলবে যে ভূগর্ভের ভেতরে কি আছে সেটা তো সবাই জানে, ছোটবেলায় ভূগোলে তো সবাই পড়েছি, আর ভূপৃষ্ঠের নিচে তো পেট্রোল, কয়লা এবং বাকি সমস্ত মিনারেলস পাওয়া যায়। কিন্তু আপনার এটা জেনে নেওয়া দরকার যে এই সমস্ত কিছু অনেক কম গভীরতাতেই পাওয়া যায়। আমি সেই জিনিসটার কথা বলছি যেটা এরও অনেক গভীরে আছে। বিজ্ঞানীরা একসময় ভেবেছিলেন যে এর নিচে আরও কী কী থাকতে পারে, আর এটা জানার জন্যই তারা একটা গভীর গর্ত তৈরি করেছিল যেটা প্রায় 12 কিলোমিটারের ছিল। কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন যে মাত্র 12 কিলোমিটার গভীর এই গর্তটাই পৃথিবীর সবথেকে গভীর গর্ত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আজও পর্যন্ত মানুষ 12 কিলোমিটারের থেকে বেশি গর্ত খুঁড়তে পারেনি। এই গর্তটার নাম হলো কোলা সুপার ডিপ বোর হল। এটা আছে রাশিয়াতে, আর এটা জেনেও আপনি অবাক হবেন যে এই গর্তটা খুঁড়তে প্রায় 26 বছর সময় লেগে গিয়েছিল। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এটা ভাবছে যে এই গর্তটা এর থেকে বেশি খোঁড়া হলো না কেন শুধুমাত্র 12 কিলোমিটার খোঁড়ার পর এই কাজটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই প্রজেক্টটাকে তখন বন্ধ করে দেওয়া হয়েছিল যখন এই গর্তটা করতে করতে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়, তখন এর গভীরের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। এটা সবাই জানে যে যত গভীরে আমরা যাব টেম্পারেচার তত বেশি বেড়ে যাবে, কারণ যত গভীরে আপনি যাবেন আপনি পৃথিবীর কোরের তত কাছাকাছি পৌঁছে যাবেন। 12 কিলোমিটার যাওয়ার পর টেম্পারেচার এত বেশি বেড়ে গিয়েছিল যে এই গর্তটাকে আরও বেশি খোঁড়া অসম্ভব হয়ে গিয়েছিল। এর থেকেও গভীরে যদি গর্তটা খোঁড়া হতো তাহলে গর্ত খোঁড়ার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করা হয়েছিল সেটা মেল্ট করে যেত, মানে গলে যেত। আর এই সিচুয়েশনের মধ্যে কোনো ইঞ্জিনিয়ারই পড়তে চায় না, আর এই জন্যই এই প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়। বৈজ্ঞানিকরা শুধুমাত্র অনুমানই করতে পারেন, কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি কী আছে সেটা কিন্তু কেউ জানে না। এই গভীর গর্তটাকে দ্য ডিপেস্ট আর্টিফিশিয়াল পয়েন্ট অন আর্থ বলা হয়ে থাকে, মানে এর নিচে কী আছে সেটা সত্যিই কেউ জানে না, শুধুমাত্র আমরা অনুমানই করতে পারি। আমরা শুধুমাত্র আমাদের অ্যানালাইসিস এবং থিঙ্কিং দিয়ে কিছু থিওরি বের করতে পারি, কিন্তু 100% দাবি করে আমরা কখনোই বলতে পারবো না যে অ্যাকচুয়ালি এর নিচে কী আছে। সবথেকে কমন থিওরি যেটা আমাদের স্কুলেও পড়ানো হয় সেটা হলো আমরা শুধুমাত্র অনুমান করে নিয়েছি যে পৃথিবীর কেন্দ্রের মধ্যে এতগুলো লেয়ার আছে, যেরকম আর্থ ক্রাস্ট, আপার মেন্টেল, লোয়ার মেন্টেল এবং আউটার অ্যান্ড ইনার কোর। তবে এর সম্পর্কে নতুন নতুন ডিসকভারি হতেই থাকে, আর প্রত্যেকবারই আমরা কিছু একটা নতুন জানতে পারি। 2014-তে এরকম একটা ডিসকভারি হয়েছিল। এই ডিসকভারি অনুযায়ী আমরা যদি পৃথিবীর আরও গভীরে যাই তাহলে আমরা সম্পূর্ণ একটা সমুদ্র খুঁজে পেতে পারি, যেখানে হয়তো ভূপৃষ্ঠের উপরে থাকা সমুদ্রের থেকেও বেশি জল আছে। আমি জানি না এই জিনিসটা কতটা সত্যি বা মিথ্যে, তবে একবার কল্পনা করে দেখুন আপনি আন্ডারগ্রাউন্ড আছেন। আপনাদের মধ্যে অনেকেই কথাটা বিশ্বাস করবেন না, আমারও সেরকম একটা বিশ্বাস হয়নি, কিন্তু নেচারের উইকলি জার্নালে যখন এটা পাবলিশ করা হয় তখন ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দেওয়া আমাদের ঠিক হবে না। তো যদি এখানে জল থাকে তাহলে জীবন নিশ্চয়ই আছে, কারণ জলে জীবন। যেখানে জল আছে সেখানে জীবন নিশ্চয়ই আছে, মানে সেখানে হয়তো আমরা অদ্ভুত কিছু ক্রিয়েচার দেখতে পাবো যেগুলো সাধারণ সমুদ্রে আমরা দেখতে পাই না। কেউই জানে না আসলে পৃথিবীর গভীরে আছেটা কি। নাম্বার 2, আনএক্সপ্লোরড কেভস। এটা একটা খুব কমন ফ্যাক্ট যে পৃথিবীর প্রায় 95% সমুদ্র এখনও আনএক্সপ্লোরড। সুদূর সমুদ্রে এমনও কিছু জায়গা আছে যেখানে মানুষ এখনও যেতে পারেনি। এটা একটা কমন ফ্যাক্ট। ঠিক সমুদ্রের মতোই পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ কেভ মানে গুহা আছে যেখানে আজ পর্যন্ত কেউ পা রাখতে পারেনি। আর যে সমস্ত গুহাগুলো পাওয়া গেছে সেগুলো অ্যাকচুয়ালি কাদের জন্য এবং কী জন্য বানানো হয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানে না। ন্যাশনাল জিওগ্রাফিক্সে একটা রিসার্চে তারা বলেছিল যে একেবারে সমুদ্রের মতোই পৃথিবীতে প্রচুর এরকম গুহা আছে যেগুলোকে এখনও এক্সপ্লোর করা হয়নি। প্রায় 90% গুহা এখনও পর্যন্ত আনএক্সপ্লোরড হয়ে আছে। আমেরিকাকে আপনি বলতে পারেন যে পৃথিবীর মধ্যে সবথেকে এক্সপ্লোরড জায়গা, মানে আমেরিকার বেশিরভাগ জায়গাতেই মানুষের পা পড়েছে।
কিন্তু আপনি কি জানেন যে আমেরিকার মতো এত ভালো করে এক্সপ্লোর করা দেশেও আজ পর্যন্ত মাত্র 50% গুহাকেই এক্সপ্লোর করা হয়েছে। শুধু এইটুকু ফ্যাক্ট থেকে আপনি বুঝতে পারছেন যে পৃথিবীতে আরও কত রহস্যময় গুহা আছে। আরেকবার ভাবুন যে সেই সমস্ত গুহাগুলোতেই কীরকম অদ্ভুত ধরনের ক্রিয়েচার থাকতে পারে। নাম্বার 3, ফরমেশন অফ মুন, মানে চাঁদ কীভাবে তৈরি হয়েছিল। চাঁদকে আমরা ছোটোবেলা থেকেই জানি রাতের আকাশে দেখতে সুন্দর হয়, কিন্তু একটা প্রশ্ন আছে যেটার উত্তর এখনও সঠিকভাবে কেউ দিতে পারেনি। সেটা হলো এই চাঁদ আসলে তৈরি হয়েছিল কিভাবে। আপনাদের মধ্যে প্রত্যেকেই কিছু থিওরি সম্পর্কে নিশ্চয়ই পড়েছেন, কিন্তু আপনি এটা জেনে নিন সেগুলো শুধুমাত্র থিওরি। আর থিওরি তখনই বানানো হয় যখন কোনো জিনিসের এক্সাক্ট এবং অ্যাকুরেট আনসার থাকে না। চাঁদের ফরমেশনের প্রশ্নটাও ঠিক এরকম ধরনেরই। আমাদের কাছে শুধুমাত্র এর থিওরি আছে। চার্লস ডারউইনের ছেলে জর্জ ডারউইনও একটা থিওরি বের করেছিল। তিনি বলেছিলেন যে পৃথিবী যখন নতুন ছিল তখন কোনো চাঁদ ছিল না, আর সেই সময় পৃথিবীর যে স্পিন হওয়ার স্পিডটা আছে সেটা অনেক বেশি ছিল। ধীরে ধীরে তার স্পিড এত বেশি বেড়ে গিয়েছিল যে পৃথিবীর একটা অংশ মহাকাশে ছিটকে যায়, আর গ্র্যাভিটির জন্য সেই টুকরোগুলো একসাথে জোড়া লেগে আমাদের চাঁদ তৈরি করে। আর যখনই পৃথিবীর সাথে সাথে চাঁদও স্পিন হতে থাকে তখন পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে স্টেবল হয়। দ্বিতীয় একটা থিওরি এটা বলে যে চাঁদ মহাকাশের অন্য কোনো একটা জায়গায় তৈরি হয়েছিল, আর কোনো এক সময় এটা পৃথিবীর কাছ থেকে পাস করছিল। সেই সময় পৃথিবীর স্ট্রং গ্র্যাভিটির জন্য চাঁদ পৃথিবীর অরবিটের মধ্যে এসে পৃথিবীর সঙ্গে ঘুরতে থাকে, আর আজও চাঁদ একইভাবে পৃথিবীর চারদিকে ঘুরছে। সবথেকে পপুলার থিওরি হলো জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস। এই থিওরি অনুযায়ী কিছু লক্ষ বছর আগে কোনো বড় একটা অবজেক্ট পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল, আর এই ইম্প্যাক্টের জন্যই যে অংশগুলো পৃথিবী থেকে ছিটকে মহাকাশে চলে যায় সেগুলোই মহাকর্ষ বলের প্রভাবে এক জায়গায় এসে জমাট বেঁধে চাঁদ তৈরি করে। কিন্তু আপনার হয়তো মনে হচ্ছে যে এই থিওরিগুলো একে অপরের সঙ্গে ম্যাচই করে না। কিন্তু বন্ধুরা, বিজ্ঞান এরকমভাবে কাজ করে না। যে সমস্ত আনএক্সপ্লেইনড জিনিস আছে তার জন্য বিজ্ঞান শুধুমাত্র থিওরি দিতে পারে। এজন্য চাঁদ সত্যি কীভাবে জন্ম নিয়েছিল এটা একটা আনসলভড মিস্ট্রি। নাম্বার 4, আনডিসকভার্ড সিভিলাইজেশন। যখনই আমরা পুরনো সভ্যতার কথা ভাবি তখন আমাদের মাথার মধ্যে মায়া সভ্যতা, ইজিপশিয়ান সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতার কথাই মাথায় আসে। আসলে এদের এক্সিস্টেন্সকে আমরা মেনে নিয়েছি, এজন্য এদেরকে আমরা স্কুল কলেজে বইতেও পড়ে থাকি। কিন্তু ঐতিহাসিক ও অনুসন্ধানকারীদের মতে আজও পৃথিবীতে এরকম ধরনের হাজারো হাজারো সিভিলাইজেশন আছে যেগুলোকে আমরা আজও আবিষ্কার করতে পারিনি, যাদের ব্যাপারে আমরা জানি না। কিছু সিভিলাইজেশন তো আজও সেরকমভাবে আছে যেরকমভাবে আগে ছিল। আজও প্রতি বছর কোথাও না কোথাও কোনো একটা লস্ট সিটি আবিষ্কার হয়ে থাকে। তার মানে আগেকার দিনের যে সমস্ত সিভিলাইজেশন এবং শহরগুলো ছিল, যেমন আটলান্টিস এবং চায়নার লায়ন সিটি, এসব সত্যিই আগে ছিল। অনেকে মনে করেন যে এগুলো শুধুমাত্র গল্প কথা, কিন্তু যদি আমরা অ্যাকচুয়াল রিসার্চগুলোকে দেখি তাহলে আমরা জানতে পারবো যে এরকম হাজারো সিভিলাইজেশন ছিল যাদের আমরা আজও আবিষ্কার করতে পারিনি। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আমাদের এই রহস্যময় পৃথিবীতে সব কিছুই সম্ভব। নাম্বার 5, গ্র্যাভিটি। এবার এটা আপনাদের হয়তো অনেক সিম্পল মনে হতে পারে। আপনার মনে হতে পারে যে এটা আবার কি, মহাকর্ষ বল আবার মিষ্টি হতে পারে? এই সম্পর্কে তো আমরা ভালোভাবেই জানি। গ্র্যাভিটি সম্পর্কে প্রত্যেক ক্লাসেই আমরা কিছু না কিছু পড়েছি এবং একে আমরা প্রত্যেক দিন ফিল করতে পারি। যখনই আমরা জাম্প করি আমরা ঠিক পৃথিবীতে এসে পড়ি, আর এটাই সেই শক্তি যার জন্য পৃথিবী, চাঁদ এবং সূর্য নিজেদের আকর্ষণ করে একে অপরের সঙ্গে তাল মিলিয়ে একসাথে বসবাস করছে। কিন্তু আসল গল্পটা হলো অ্যাকচুয়াল গ্র্যাভিটি জিনিসটা কি, আর এটা আসলে কিভাবে কাজ করে। যদি এই প্রশ্নগুলোকে আপনি গভীরভাবে দেখেন তাহলেই আপনি আমার এই প্রশ্নগুলোর পয়েন্টটা কি বুঝতে পারবেন। আর তা না হলে আপনার মনে হতে পারে এর মধ্যে কোনো সেন্স নেই, আমি ননসেন্স কোনো কথা বলছি। এই পৃথিবীতে বহু বৈজ্ঞানিক আছেন যারা মনে করেন যে গ্র্যাভিটি মানে মহাকর্ষ বলের যে কনসেপ্টটা আছে সেটা মানুষই বানিয়েছে। তারা মনে করেন যে এটা এক্সিস্টই করে না। তবে গ্র্যাভিটি এত কমপ্লেক্স আর এত কনফিউজিং কেন? এই পৃথিবীতে 4টে ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার আছে: ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং ফোর্স, উইক ফোর্স আর গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্যই এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড এক জায়গায় আছে। কিন্তু আপনি কি এটা জানেন যে এই গ্র্যাভিটি এই ফান্ডামেন্টাল ফোর্সগুলোর মধ্যে সবথেকে দুর্বল ফোর্স? আর এই জন্যই গ্র্যাভিটিকে একটা মিস্টিরিয়াস ফোর্স মনে করা হয়। বৈজ্ঞানিকরা এটাও জানে না যে আসলে গ্র্যাভিটি কোন জিনিস দিয়ে তৈরি।
কিছু মানুষের মনে হতে পারে যে প্রশ্নগুলোর কোনো সেন্স নেই, কিন্তু যদি আপনি এই প্রশ্নের ডিপ স্টাডি করেন তখন আপনি বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কি বলতে চাইছি। আপনি হয়তো অন্য কোনো ভিডিওতে দেখে থাকতে পারেন যে পৃথিবীতে এরকম অনেক জায়গায় আছে যেখানে গ্র্যাভিটির ফোর্স কাজ করে না। তবে ফান্ডামেন্টাল প্রশ্নটা কিন্তু রয়েই যায় যে এই গ্র্যাভিটি আসলে কী জিনিস দিয়ে তৈরি। আর এই প্রশ্নটি হলো আসল রহস্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আশ্চর্যজনক ও রহস্যময় ভিডিও দেখতে আমার ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকুন।